শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে এখনও কোনো স্বাধীন কমিশন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে নিহত পরিবারের সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। রাজধানীর শাপলা চত্বরের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনায় মানব প্রাচীর কর্মসূচিতে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শাপলা, পিলখানা, জুলাই বিপ্লব সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এই সরকারকেই করতে হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ৫ মে মতিঝিল শাপলা চত্বর। ১৩ বছর আগের এই দিনে হেফাজতে ইসলামের মহাসমাবেশে রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সমাবেশে অংশ নেওয়া মানুষের ওপর নির্মম ও নিষ্ঠুর গণহত্যার অভিযোগ নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদ এবং বিচারের দাবিতে সারা দেশ থেকে ৫ মে মাদ্রাসা ছাত্রসহ ইসলামপন্থী মানুষের জনসমুদ্র দমাতে রাষ্ট্রীয় ৩ আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলা নামের অভিযানে হাজারো শহীদের দাবি ওঠে। সরাসরি সংবাদ সম্প্রচারের জন্য বন্ধ করে দেয়া হয় দিগন্ত ও ইসলামিক টেলিভিশন। ওই ঘটনার ১৩ বছর আর অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাস পর এলো ৫ মে। শাপলার হত্যাকাণ্ডের বিচারের জন্য এখনো কেন রাজপথে দাবি জানাতে হয়, সেই ক্ষোভ নিহত পরিবারের সদস্যদের। আমি বর্তমান সরকারের কাছে চাই, যারা আমার এই ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই এবং আমাদের যত শহীদ রয়েছে সকল শহীদদের সরকারিভাবে শহীদের মর্যাদা দিতে হবে। আমি বলতে চাই, যদি এই শহীদ পরিবারেরা বিচার না পায় তাহলে তারা মাজলুম, আর তারা যদি মাজলুম হয়, যারা বিচার করছে না তারা হলো জালেম। শাপলা চত্বরে নির্বিচারে গুলি হত্যার বিচার নিশ্চিতের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে মানব প্রাচীর কর্মসূচি করে ইসলামী ছাত্র শিবির। সবগুলো মামলা হয়েছে, যাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সারা বাংলাদেশে যেভাবে করে গণহত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। শিবির সভাপতি বলেন, কোনো আইনি জটিলতা না দেখিয়ে দ্রুত শাপলা এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। শাপলা চত্বরে নিহতের সঠিক সংখ্যা এখনো অনেকটা অস্পষ্ট থাকলেও উল্টো ২ শতাধিক মামলা হয় হেফাজতে ইসলামের বিরুদ্ধে। শাপলা চত্বরের এই গণহত্যা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। হত্যাকাণ্ড।